But there will be only one lion. আর মাত্র কয়েকটা ঘন্টা, ঘড়ির কাঁটা যত এগোচ্ছে তামিলনাড়ুর বাতাসে ততই বাড়ছে বারুদের গন্ধ। ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় এবং অবিশ্বাস্য অধ্যায় যোগ হতে যাচ্ছে। দক্ষিণ ভারতের রাজনীতির সাজানো বাগান কি এক লহমায় তছনছ হয়ে যাবে? পর্দার মহানায়ক থালাপতি বিজয় কি বাস্তব জীবনেও মসনদ ছিনিয়ে নিতে পারবেন? দিল্লি থেকে চেন্নাই, এখন শুধু একটাই প্রশ্ন, কাল সকালে ইভিএম থেকে কি কোনো বড় রহস্য বেরিয়ে আসবে? তামিলনাড়ুর রাজনীতির সেই দুই পুরনো স্তম্ভ ডিএমকে আর এআইএডিএমকে দুর্গ কি আজ খড়কুটোর মতো উড়ে যাওয়ার মুখে? দর্শক, আজকের ভিডিওতে আমরা কেবল খবর দেব না, আমরা উন্মোচন করব সেই গোপন নীল নকশা যা নরেন্দ্র মোদীর মতো ঝানু রাজনীতিকদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি অন করে দিন, কারণ এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনাকে চমকে দেবে। অনেকেই মনে করেন বিজয় হঠাৎ করে রাজনীতিতে এসেছেন, কিন্তু রহস্যটা এখানেই। বিজয় গত ২০ বছর ধরে নিজের জন্য একটি অদৃশ্য সেনাবাহিনী তৈরি করেছেন। ২০০৯ সাল থেকে তার ফ্যান ক্লাব বিজয় মাক্কালিয়াক্কাম সাধারণ ফ্যান ক্লাব ছিল না, তারা কাজ করেছে একটি এনজিওর মতো। যখন বড় বড় দলগুলো ভোটের সময় বিরানি আর টাকা বিলিয়ে ভোট কিনতে ব্যস্ত, তখন বিজয়ের ভলান্টিয়াররা প্রত্যন্ত গ্রামে রাত জেগে বাচ্চাদের পড়িয়েছে, গরিবের মুখে খাবার তুলে দিয়েছে। এই নীরব বিপ্লব আজ ভোটারদের হৃদয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। ২০২৬-এর নির্বাচনে বিজয়ের দল টিভিকে বা তামিলাগা ভেট্রি কাজাগাম যখন ময়দানে নামল, তখন পুরনো দলগুলো বুঝে উঠতে পারেনি যে মাটি তাদের পায়ের তলা থেকে অনেক আগেই সরে গেছে। আসুন এবার সরাসরি তথ্যের গহ্বরে ঢোকা যাক। এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ, যা অনেক সময় পলিটিক্যাল সায়েন্সের চেয়েও বেশি রোমাঞ্চকর। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার গোপন রিপোর্টে যা দাবি করা হচ্ছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তারা বলছে বিজয় একাই ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারেন। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গড়তে লাগে ১১৮টি আসন। তার মানে কি বিজয় একাই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবেন? যদি তা হয়, তবে গত ৫০ বছরের ডিরাভিডিয়ান রাজনীতির ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় পলিটিক্যাল ক্লাইম্যাক্স। কিন্তু উল্টো দিকে পিপলস পালস বলছে বিজয় ২০-২৪টি আসনের বেশি পাবেন না। এই দুই মেরুর পার্থক্যের আড়ালে কি কোনো ধোঁয়াশা আছে? দিল্লি কি কোনোভাবে এই রিপোর্টগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে? তামিলনাড়ুর এই লড়াই এখন আর চেন্নাইয়ে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি দিল্লির কপালে ভাঁজ ফেলেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যখন দক্ষিণ ভারতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে, তখন বিজয় তাদের জন্য এক মস্ত বড় ধাঁধা। বিজয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দিল্লির কোনো আধিপত্যবাদী নীতি তিনি তামিল মাটিতে সহ্য করবেন না। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া বা রাজ্যের অধিকার খর্ব করার বিরুদ্ধে বিজয়ের কড়া অবস্থান তাকে তামিলদের ত্রাতা হিসেবে তুলে ধরেছে। বিজেপি হয়তো ভেবেছিল স্ট্যালিনকে চাপে রাখা সহজ, কিন্তু বিজয়ের মতো একজন মেগাস্টারকে সামলানো দিল্লির পক্ষেও আজ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজয়ের এই উত্থান মোদী শাহের মিশন সাউথকে চিরতরে ধূলিসাৎ করে দিতে পারে। আমাদের এই রহস্যের জালটি কেবল তামিলনাড়ু নয়, সুদূর বাংলা পর্যন্ত বিস্তৃত। ২০২৬-এর এপ্রিলে পশ্চিমবঙ্গেও যে ভোট হয়ে গেল, তার সাথে তামিলনাড়ুর এক অদ্ভুত যোগসূত্র আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাকী লড়াই আর থালাপতি বিজয়ের উত্থান, দুটোই দিল্লির একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে আঞ্চলিক শক্তির বিদ্রোহ। ৩০শে এপ্রিলের শেষ দফায় যে ৯২.৬৭% ভোট পড়েছে, তা প্রমাণ করে মানুষ কতটা মরিয়া। একদিকে বাংলার ঘরের মেয়ের ওপর আস্থা, অন্যদিকে তামিলনাড়ুতে পর্দার নায়কের ওপর অগাধ বিশ্বাস। দিল্লির মসনদ রক্ষা করতে বিজেপি যখন উত্তর থেকে দক্ষিণে মরিয়া, তখন মমতা আর বিজয়ের মতো নেতারাই ভারতের নতুন রাজনৈতিক মানচিত্র তৈরি করছেন। কাল সকাল ৮টায় যখন ইভিএম এর লক খুলবে, তখন কি ডিএমকে জোট ১১৮-র ম্যাজিক ফিগার ছুঁতে পারবে? যদি না পারে, তবে কি হবে? উত্তর হলো বিজয়। বিজয় তখন আর কেবল একজন প্রার্থী থাকবেন না, তিনি হয়ে উঠবেন তামিলনাড়ুর ভাগ্য বিধাতা।
কিং মেকার হিসেবে তিনি নির্ধারণ করবেন কে বসবে মুখ্যমন্ত্রীর চেয়ারে। আবার যদি 98 থেকে 120 আসনের রিপোর্ট সত্যি হয়, তবে হয়তো কাল বিকেলেই দেখা যাবে বিজয় নিজেই নিজের রাজ্যাভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। স্টালিনের প্রশাসনিক অভিজ্ঞতা বনাম থালাপতি বিজয়ের তারুণ্যের জোয়ারে এই দুই শক্তির সংঘর্ষে কে জিতবে? রূপালী পর্দার জাস্টিন বিবার বা মার্ভেল হিরোদের মতো বিজয় কি পারবেন বাস্তব রাজনীতির রিঙেও শেষ হাসি হাসতে? আজকের রাতটি কেবল তামিলনাড়ুর নয়, গোটা ভারতের জন্য উত্তেজনার। বিজয়ের এই অবিশ্বাস্য উত্থান কি কোনো বুদবুদ নাকি দীর্ঘস্থায়ী সুনামি? কাল সকাল থেকে আমরা প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট নিয়ে হাজির থাকব ডেইলি বিডি 24 চ্যানেলে। দর্শক, আপনার কি মনে হয় থালাপতি বিজয় কি পারবেন তামিলনাড়ুর ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে, নাকি ডিএমকে তাদের সাজানো দুর্গ ধরে রাখতে পারবে? কমেন্ট বক্সে আপনার সাহসী মতামত জানান। আজকের বিশ্লেষণ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং নিউজে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।